নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো গুড মর্নিং বলে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। মর্নিং তো অনেকক্ষণই হয়ে গেছে, মোটামুটি 4:35-40 নাগাদ ঘুম থেকে উঠে গেছি। কিন্তু ভিডিওটা এতক্ষণে শুরু করলাম। এখন ঘড়িতে সময় 7:05, মানে 7:10 মতো। এতক্ষণে বসলাম। আসলে ঘুম থেকে ওঠার পর তো ছেলের স্কুল গেল। স্কুল অনেকক্ষণই গেছে, ও স্কুল বেরোয় মোটামুটি 6:45, তোমরা তো জানোই। তো তারপর যে কাজগুলো ছিল সেগুলো সারলাম। রান্নাঘরের টুকটাক কিছু কাজ থাকে, কিছুটা কাজ আমি এগিয়েই রাখি, তারপর যাতে চট করে ব্যাক টু ব্যাক কাজ হতে থাকে। আর কাজগুলো যদি আগে না সেরে রাখি, ছেলে স্কুল থেকে আসার পর ওকে নিয়ে পড়াতে বসতে বা ওকে একটু সময় দিতে গেলে গেলে একটু প্রবলেমই হয়। আর সামনেই ওর এক্সাম, যে কারণে এখন একটু বেশি সময়ই ওকে দিতে হচ্ছে। আর দেখতেই তো পাচ্ছ ব্লগটা খুব ইরেগুলার, ভীষণই ইরেগুলার হচ্ছে, যার জন্য সরি তোমাদেরকে। কিন্তু এটা ইচ্ছাকৃত করছি না। আসলে এমন কিছু কাজ পড়ছে, এমন কিছু সিচুয়েশন আসছে যে আমি ভিডিও করা সত্ত্বেও কিন্তু তোমাদেরকে পোস্ট করতে পারছি না। কিন্তু ঠিক করলাম যে না, ভিডিও করা আছে বলেই সেই পুরোনো ভিডিওগুলো তোমাদের দেব, এটা ঠিক ভাল লাগলো না। যে কারণে আজকে আবার নতুন করে ফ্রেশ ভিডিও করেই তোমাদেরকে মানে ব্লগ দেবো, সেটা ঠিক করলাম। তো সকাল সকাল বসে গেছি একটু আড্ডা দিতে। চাইলে অবশ্য সকালের কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারতাম, তো সেগুলো তো ব্লগে শেয়ার করেই থাকি। অন্য কোনো ব্লগে আবার করব। আজকে একটু আড্ডা দিয়েই শুরু করি। আর অনেকটা সময় পেরিয়ে গেছে যখন আমি ব্লগ দিইনি, মানে অনেক দিন আগে দিয়েছি, মানে খুব গ্যাপ পড়ে যাচ্ছে। চেষ্টা করছি রেগুলারলি দিতে, কিন্তু কিছু না কিছু প্রবলেম হয়েই যাচ্ছে। তো যাই হোক, সমস্ত কিছু অতিক্রম করে তো ব্লগটা দিতে হবে, কারণ ব্লগটা হচ্ছে আমার ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা। আর এটা তো মানে আমাকে দিয়ে জোর করে কেউ কিছুই করাতে চাইও না, আর আমার ইচ্ছেও করবে না এটা যদি আমার ভালোবাসার জায়গা না হয়। তো সেই ভালোবাসার জায়গাটা ভালোবাসার মতো করে রেখে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম। আর সঙ্গে থাকো, দেখতে থাকো কি রান্নাবান্না করি। রান্নাবান্না বলতে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে আছে আমার, মানে এটা আমার মায়ের রেসিপি বলো, আমার ঠাকুমার রেসিপি বলো, কাঁচা মাছ, যেটা আমি প্রায়ই করে থাকি এবং আমি এটা খেতে নিজেও ভীষণ ভালোবাসি। আর এ বাড়িতে বিয়ে হয়ে আসার পর প্রথম দিকটায় সবাই ভাবতো এই বাবা কাঁচা মাছ আবার কি। তো এখন দেখি মোটামুটি তোমাদের দাদাভাই ও খেতে বেশ পছন্দ করে। আর খুব তাড়াতাড়ি হয়ে যায়, খুব চটজলদি হয়ে যায়, তেলটাও কম লাগে। মানে যেখানে মাছ ভেজে রান্না করতে গেলে, মানে ঝোল করতে গেলে একবার মাছ ভাজতে গিয়ে তেল লাগে, আবার সমস্ত মশলাপাতি কষিয়ে দিতেও তেল লাগে। আর এক্ষেত্রে একবারেই কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে আছে। তো একটু বাদে আমি রান্নাঘরে যাবো এবং তোমাদের সঙ্গে সেই রান্নাটা শেয়ার করবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো এবার রান্নাঘরে চলে এসেছি। আর এ দেখো কড়াইয়ের মধ্যে আমি কিন্তু তেল, মানে আগে একটু আলু ভেজেছিলাম, তার একটু তেল ছিল, সেটার মধ্যেই কিন্তু এবার বাকি তেলটা দিয়ে দেবো যেটুকু আমার রান্না করতে প্রয়োজন। খুব সামান্যই তেল দিলাম, দেখতেই পাচ্ছ। আর এবার দিচ্ছি মাছটার মধ্যে কিছুটা হলুদ আর লবণ, এইটা মাখিয়ে রেখে দেবো একটুখানি। দিয়ে এবার বাকি যা যা ইনগ্রিডিয়েন্টস দেবার সেগুলো এক এক করে দিতে থাকবো। এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি তেলটা তেতে যায়। আর শীতের দিন তো, যার ফলে তেলটা একটু তাততেও সময় লাগছে। তো যাই হোক, হয়েই গেছে। এবার যা যা ফোড়নে দেবার সেটা দিচ্ছি। একটা গোটা শুকনো লঙ্কা, আর দেবো একটুখানি জিরে আর গরম মশলা। ফোড়ন চাইলে তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো। তো অনেকে বলে না কাঁচা মাছ হয়তো গন্ধ লাগবে, তো সেই হিসেব করে চাইলে কিন্তু গরম মশলা ফোড়নটা দিয়ে দিতেই পারো। তো তেল কিন্তু এখন প্রচণ্ডই তেতে গেছে, দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে। আর এর মধ্যে আমি কিন্তু একটুখানি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়েও দিয়েছি। আর ভাবছিলাম যে গোটা গরম মশলা দেবো কি দেবো না, তো ভাবলাম তোমাদের যখন রেসিপিটা শেয়ার করছি পুরোটা করাই ভালো, তাই একটুখানি গোটা গরম মশলা, মানে এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা তেলের ওপর দিয়ে দিয়েছি। এ দেখো পেঁয়াজ কিন্তু বিশেষ একটা ভাজা ভাজা হয়নি, জাস্ট একটুখানি হালকা নেড়েই এর মধ্যে এবার কিন্তু আমি মাছগুলোকে দিয়ে দেবো। কারণ মাছগুলো একদম চিকেন যেরকমভাবে রান্না করি বা মাটন যেভাবে রান্না করি, মাংসেও মানে একদম পেঁয়াজ ভেজে তার মধ্যে মাংস দিয়ে, ঠিক সেভাবেই কিন্তু কাঁচা মাছটাও করা হয়।
এর মধ্যে আমি 2-4 দানা রসুন দিয়ে দিলাম, আর তারপরে এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আর কতটুকু তেলে রান্নাটা শুরু করেছি এবং কতটুকু তেলে রান্নাটা করছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। আর আমার মনে হয় এই রান্নাটাতে ভীষণই কম তেল লাগে। অ্যাটলিস্ট মাছ ভেজে তারপর আবার মশলা কষিয়ে রান্না করতে গেলে দুবার তেলটা ইউজ করতে হয়, কিন্তু এক্ষেত্রে কিন্তু তেলটা একবারেই হয়ে যাচ্ছে এবং কম। এবার এইভাবেই দেখো পেঁয়াজটা আর যেটুকু ভাজা ভাজা হতে বাকি আছে সেটুকু মাছের সঙ্গেই কিন্তু ভাজা ভাজা হয়ে যাবে। এদিকে দেখো মাছ এবং পেঁয়াজ দুটোই কিন্তু অলমোস্ট হালকা ফ্রাই হয়ে গেছে। এবার দিলাম একটু কাশ্মীরি লঙ্কা আর হলুদ, এই দুটো এখানে দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে, আর পরে দিলে কালারটা খুব ভালো আসে না, আমি এটা করে দেখেছি। আর এখন টমেটো উঠছে তো নতুন নতুন, তাই একটুখানি টমেটোও দিয়ে দিলাম। আর টমেটোটা দিয়ে এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো, কেন কি যেহেতু টমেটো একটু মজতে সময় লাগে। আর নুন যেহেতু দেওয়া আছে তাই আলাদা করে আর লবণ দিচ্ছি না, কারণ পরে প্রয়োজন মতো দেবো। এবার দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। খুব সামান্য ইনগ্রিডিয়েন্টসেই রান্নাটা কিন্তু হয়ে যায়, আর খেতে তো খুব টেস্টি হয়। আর বলতে পারো যে মাঝে মাঝে হয় না একটা রিচ ফ্লেভার, এটার মধ্যে কিন্তু একটা বেশ রিচ ফ্লেভারও আসে। আর এবার দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো, যেটা আমি বাড়িতেই করে রাখি, কারণ তোমরা তো জানো আমি হোমমেড মশলাটাই ইউজ করি বেশিরভাগ সময়, বেশিরভাগ রান্নাতে আমি বাইরের মশলাটা কমই ব্যবহার করি। ইউজুয়ালি আমি গুঁড়ো মশলা কিনিই না, আমার যেরম যেরম শেষ হয় সেরম গুঁড়ো মশলা করে রেখে দিই। এদিকে আমার সব কিছুই হয়ে গেছে, আর এটার মধ্যেই আমি একটুখানি দই দিয়ে দেবো। দই দেওয়ার আর একটা সুবিধা আছে, দই দিলে কিন্তু মাছগুলো না ভেঙে যায় না, আসলে কাঁচা মাছ তো, যার ফলে মাছটা কিন্তু একটু নরমই থাকে। তবে হ্যাঁ, আমি কিন্তু এখানে একটা জিনিস দেখালাম যে দইটা দেওয়ার সময় আমি ফেটিয়ে দিলাম না, তোমরা চাইলে কিন্তু একটু ফেটিয়ে দিতে পারো। আসলে রান্নায় দইটা আমার খুব পছন্দের একটা জিনিস, যে কারণে সব সময় দই ফেটিয়ে আমি দিই না। দই দেওয়ার ফলে না অনেক সময় দেখবে দইটা ফেটে যায়, তো ফেটে গেলে কি হয় একটা হালকা একটা দানা 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 ভাব আসে, তো ওটাও কিন্তু আমার ভালো লাগে। তবে দেখো আমার কিন্তু দই ফেটিয়ে দিইনি বলে কিন্তু দইটা কিন্তু কেটে যায়নি। এবার এটার মধ্যে আমি একটু একটু করে গরম জল দিচ্ছি, কারণ মাছ মাংস ইউজুয়ালি রান্নার সময় যদি গরম জল ইউজ করো তার টেস্ট তো অবশ্যই ভালো হয়। আর কাঁচা মাছের ক্ষেত্রে আমি গরম জলটা অবশ্যই ইউজ করার চেষ্টা করি। আর অ্যাজ ইউজুয়াল আমি যেমন 3বার জল দিই মশলা কষানোর সময়, সেটাই কিন্তু করছি। সেটাতে রান্নার স্বাদটা আমার মনে হয় দ্বিগুণ বেড়ে যায়, যদিও সেটার কোনো কারণ নেই, এটা একটা মনের ব্যাপার। এবার এটা একটু ঢাকা চাপা দিয়ে সিম করে রেখে দিলাম। আর এদিকে দেখো তেল ছেড়ে দিয়েছে, ব্যাস এবার যেটুকু জলের প্রয়োজন সেটুকু জল আমি দেবো। চাইলে তোমরা এর মধ্যে অল্প জল দিয়ে গ্রেভিও করতে পারো, আর একটু পাতলাও করতে পারো। তো আমার এইটুকু ঝোল দরকার ছিল, তো সেটাই দিয়ে দিলাম। তো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগলো, আর যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর কমেন্ট সেকশনে জানিও যে বাড়িতে সবাই রান্নাটা খেয়ে কী বললো। সবাইকে অবশ্যই রান্নাটা করে খাওয়াবে কিন্তু। আর অবশ্যই সাবস্ক্রাইব তো করতেই পারো, তাই না? আর একটা লাইক তো দিতেই পারো। যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই ফলো করে দেবে, আর যারা ইউটিউব থেকে দেখবে তারা তো সাবস্ক্রাইব করছোই। আর আরেকটু লবণ আমার দরকার ছিল মাছটার মধ্যে, তাই আমি সেটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ব্যাস অলমোস্ট রান্নাটা কমপ্লিট। এই দেখো কী রকম তেল ছেড়ে কী সুন্দর একটা হয়েছে। আর এবার এর মধ্যে একটু গরম মশলা দিলাম, চাইলে নাও দিতে পারো, এটা অপশনাল। ব্যাস ধনেপাতা থাকলে খুব ভালো হতো, কিন্তু নেই, একটা কাঁচা লঙ্কা দিয়েই টাটা।